আমি বললাম যে আম্মু সামিরা কোথায়? তখন আম্মু বললো কি জানি, সকালে বেরিয়ে গেছে, এখনও খোঁজ নাই। আব্বুকে বললাম, আব্বু বললো যে কোথায় যে, আমি আমি তো কিছু জানি না, যা খুঁজে দেখ। আব্বু আম্মু অনেকটা চিন্তিত যে মেয়েটা গেল কোথায়। এরপরে আমিও অবাক হয়ে গেলাম, না এই গেল কোথায়। তারপরে 2 দিন চলে গেল, সামিরাটার দেখা নেই। আমারও কেন যেন ভালো লাগতেছে না যে বাসাটায় একটা মানুষ ছিল, কেমন যেন ভরপুর ছিল বাসাটা, এখন কেন যেন কেমন লাগতেছে। যাই হোক, আমি আস্তে আস্তে বুঝতে পারতেছি যে না, একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে সেই মানুষটার সঙ্গে একদম মিশে যেতে হয়। সেই মানুষটা যদি 1 সেকেন্ড না থাকে, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, কেমন যেন অজান্তে আমি সামিরাকে ভালোবাসতে শুরু করলাম। তারপরে আমি সামিরাকে অনেক খুঁজেছি, কিন্তু পেলাম না। তারপরে আমি স্টেশনের মধ্যে বসে মন খারাপ করে বসে আছি, আমার কিচ্ছু ভালো লাগতেছে না যে মানুষটা গেল কোথায়। আব্বু ফোন দিল, আব্বুকে বললাম যে আব্বু, আমি সামিরাকে পাইনি। তখন আব্বু বলল, আমিও পুলিশকে জানিয়েছি, দেখি ওনারা কি বলে। আমি বললাম ঠিক আছে। তারপরে আমি মন খারাপ করে বসে আছি। এরপরে হঠাৎ করে আমার নাম্বারে একটা ফোন আসলো, ফোনটা রিসিভ করলাম। তখন একটা লোক বলল, তুমি তাড়াতাড়ি গুলিস্তানে আসো তো। আমি বললাম কেন? তখন বললো যে তাড়াতাড়ি আসো। এরপরে আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম, গিয়ে ভালো করে ফোন দিয়ে বললাম যে আপনি কোথায়। তখন একটা রেস্টুরেন্টে ডাকলো, তারপরে রেস্টুরেন্টে গেলাম, গিয়ে বসলাম। তখন দেখলাম যে সামিরা ওখানে, আর সামিরার সেই ভাইটা, যেই ভাইটা আমাদেরকে বিয়ে দিয়েছিল। আমি ওখানে সামিরাকে দেখে মানে হতবাকা হয়ে গিয়েছি, কেমন যেন নিজেকে গাছাড়া গাছাড়া লাগছিল, কেমন যেন একটা নিঃশ্বাস ফিরে পেলাম, এরকমটা লাগলো। তারপরে বসলাম, বসার পরে বললাম,